খাইছে রে মামা, দরজা তো ভিতর থেকে বন্ধ করে দিচ্ছে। কিরে দরজা বন্ধ করলো কেন? এই, তুমি আমাকে চিনো না আমি কি জিনিস? তুমি আমার সাথে লাইন মারতে চাও? এত সাহস কোত্থেকে পাও? হ্যাঁ, পারমাণবিক বোমার সাথে লাগতে এসো না। আমাকে গার্লফ্রেন্ড বানানো এত সোজা না। তোমার কোনো যোগ্যতা নেই আমার বয়ফ্রেন্ড হওয়ার। এই ওরে কি মারে? হ্যাঁ, মারার শব্দ তো পাচ্ছি মনে হচ্ছে। আরে না, মারবে কেন? আরে মারে না কি করে সেটা তো আমরা জানি। এই মিরাজ, মিরাজ বের হ, নাহলে কিন্তু স্যারের কাছে বিচার দিব। আরে যা করবি আমাদের সামনে করবি বেটা। কে নিচে তাকাচ্ছ কেন? ইউ আর জাস্ট স্কুল ফ্রেন্ড, ওকে? হ্যাঁ, এবার হাসো। এবার হাসতে হাসতে বাইরে যাবা, ঠিক আছে? দোস্ত ভিতরে কি করলি? আরে কিছু না, বাদ দে। এই, বাদ দেবো কেন? কি করলি মামা? ফাঁকস না। আরে আমি তো ভাবছি যে তোকে ভিতরে নিয়ে পিটাচ্ছে, এখন দেখি তুই হাসি মুখে বেরোচ্ছিস। কিরে, তবে কি আরহিমের সাথে কি তোর রিলেশন হয়ে গেছে নাকি? হ্যাঁ, কিরে বেটা সাইলেন্ট হয়ে আসোস কেন? বল কি করলি? কি রে, তুই কি প্যাদানি খেয়ে পাগল হয়ে গেছিস নাকি? কান্না করে হাসছিস? কি ও তোরে কি বললো রে? আমাকে একটু বল না, ও কি তোকে মারলো? আরে বললো যে না না, আসলে এইগুলো তোদেরকে বলা যাবে না, তোরা আগে বড় হ তারপর শুনিস। এই সর, সাইড দে, সাইড দে, সাইড দে। বড় কি এমন হইলো যে একদিনে বাথরুমে গেছে আমাদের থেকেও বড় হয়ে গেছে? চল তো দেখি। বসো। আজ তোমাদের সবার উপর আমি অনেক ক্ষেপে আছি। আরে কালকে নাজিয়াকে পড়াতে পারিনি তো, তাই রেগে আছে। এই শান্ত, কি খুব বদমাইশ হয়ে গেছো না? স্যার, স্যার কালকে নাজিয়ার বাসাতে পড়তে যাওয়ার জন্য সরি স্যার। এই বোর্ডে আসো, বোর্ডে এসে ম্যাথ করে দেখাও। এই মিরাজ, সাকিব, শান্ত, তিনজন বোর্ডে আসো। তোমাদের পড়ার শখটা না আজকে মিটিয়ে দেব। এই সাথে বইটা দাও। স্যার আপনি নাজিয়ার বইটা নেন। স্যার ও তো আসলে লজ্জায় বলতে পারে না, ও চায় সবসময় আপনি যেন ওর বইটাই নেন। তাই নাকি নাজিয়া? স্যার, আপনি ওদেরকে নিয়ে বোর্ডে ম্যাথ করাবেন না। কেন? কারণ স্যার ওরা পারবে না, অযথাই সময় নষ্ট। তার থেকে বরং আপনি ওদেরকে মাইট দেন। আরে সাথী, সাথীকেও মারে। দেখছেন স্যার, আমি ওর বইটা আপনাকে দিয়েছি, এই জন্য এখন আমাকে মারতে বলছে। তুই আমার বই কেন দিবি? আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের ঝগড়া করতে হবে না। এই নাজিয়া তোমার বই নিয়ে নাও। সাথী, তুমি তোমার বইটা দাও। না স্যার, রাখুন। এই বসো। এটা কি নাজিয়া? স্যার, এটা ময়ূরের পাখা, আপনি একটু বইয়ে রেখে দেন। কি হবে এটা দিয়ে? স্যার এই পাখাতে বাচ্চা দিবে। এটাতে বাচ্চা দিবে? কে বললো তোমাকে? হ্যাঁ স্যার, আমি আপনাকে এক সপ্তাহ পর দেখাবো। স্যার বাচ্চা দিলে নাজি আপনাকে একটা বাচ্চা গিফট করবে। এই চুপ করো। একটু সুযোগ পেলে অমনি হাসাহাসি শুরু করে দেয়। তোমরা জানো এই প্রতিষ্ঠানের সবাই তোমাদের এই ব্যাচের স্টুডেন্টদেরকে বদমাইশ হিসাবে জানে।
একমাত্র এই প্রতিষ্ঠানের আমি তোমাদেরকে ভালোবাসি, কারণ আমি জানি যে তোমরা বড় হয়ে ভালো কিছু করবে, অন্য সবার থেকে তোমরা ভালো করবে। শুধু দুষ্টামি করলেই হবে না, পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে। এমনিতেই স্কুলে ঝামেলা চলছে। কেন স্যার, কি হয়েছে? ঝামেলা তো বেঁধেই আছে। একটু আগে খায়রুল স্যারের সাথে তর্ক করে আসলাম। কেন স্যার, কি হয়েছে? আরে খায়রুল স্যার শুধু তার পাওয়ার দেখায়, আমরাও তো নিশ্চয়ই ভেসে আসিনি। স্কুলে ঝামেলা বাঁধতে চলছে। কিন্তু কি ঝামেলা স্যার, সেটা তো বলছেন না। তোমাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হওয়ার পরে এখন খায়রুল স্যার চাচ্ছেন স্কুল ক্যাপ্টেন নির্বাচন হোক, কিন্তু আমি, হেড স্যার সহ আমরা কেউ চাচ্ছি না যে এই নির্বাচনটা হোক। কেন নির্বাচন চাচ্ছেন না স্যার? ক্লাস ক্যাপ্টেন তো নির্বাচন হয়েছে, তাহলে স্কুল ক্যাপ্টেন নির্বাচন হতে সমস্যা কি? সিদ্ধান্ত চলছে, দেখা যাক কি হয়। কেন, তুমি নির্বাচন করবে? আমি দাঁড়াবো কিনা ঠিক নেই, কিন্তু আমার ক্লাসে কেউ না কেউ তো দাঁড়াবেই। সবাই যদি চায় তাহলে আমি দাঁড়াতেই পারি। এখন উই আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ও আচ্ছা, তোমরা এখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যাক, ভালো, মিলেমিশে থাকো, এটাই ভালো। তাহলে নেক্সট নির্বাচন আর কোনো ঝগড়াঝাটি হবে না। আর আমিও চাই যে তোমরা সবাই মিলেমিশেই থাকো। আমি তাহলে নির্বাচনের বিষয়টা স্যারের সাথে একটু আলাপ করে আসি, দেখি স্যার কি বলেন। মিরাজ শোন, আমার মনে হয় আরবি ক্লাস ক্যাপ্টেন হতে চায়। এই জন্যই আমাদের সবাইকে ফ্রেন্ডশিপ কার্ড এবং চকলেট দিচ্ছে, বন্ধুত্ব করার জন্য না, আমাদেরকে ঘুষ খাওয়ানো হয়েছে। ওর যে কোনো প্ল্যান আছে সেটা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু কিছুক্ষণ আগে ও বলেছে ক্লাসের সবাই যদি চায় ও নির্বাচনে দাঁড়াবে, কিন্তু ক্লাসের সবাই যদি চায় অন্য কেউ দাঁড়াবে, কিন্তু তখন কি হবে? তেলে বেগুনে চলে যাবে। তোরা না একটু বেশি বেশি ভাবিস। আর হে যেদি মেয়ে হলে কি হবে, ও কিন্তু আস্তে আস্তে আমাদের সবার সাথে মিশতে চাইছে। সবসময় নেগেটিভ ভাবা উচিত না। বিষয়টা কোনোভাবেই পজিটিভ নেওয়া যায় না, কারণ বিষয়টা পুরোটাই নেগেটিভ। আরোহীকে না আমার খুব পছন্দ, না মানে বন্ধু হিসেবে পছন্দ, ভাবি হিসেবে পছন্দ। শান্ত, তুই না সবসময় দুষ্টামি করিস। আরোহী, আমি হিমু, কেমন আছো? ভালো, তুমি? ভালো, কিন্তু একটু ঝামেলাতে আছে। কিভাবে যে তোমাকে বলি, আসলে আমি তোমাকে মন থেকে বন্ধু মানি, তাই তোমাকে বলতেছি। ওকে বলো। আমার না কিছু টাকা দরকার। কত টাকা? দরকার 2000, কিন্তু এখন 1000 হলেই হবে। 1000 কেন, 2000ই নাও, কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করতে হবে, বুঝছো? হ্যাঁ অবশ্যই। চলো এবার ক্লাসরুমে। দাঁড়াও বন্ধুরা, আজ থেকে আমরা সবাই ভালো বন্ধু। কারো কোনো যদি সমস্যা থাকে তোমরা আমাকে বলতে পারো। কারো কোনো পড়াশোনার খরচ বা প্রাইভেট খরচ যা কিছু লাগে সব তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের হেল্প করব। কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো টাকা পয়সা দরকার আছে? এই দেখো, আমি হিমুকে একটু আগে 2000 টাকা দিয়েছি। 24/7 হেল্পলাইন নাম্বারটা নিয়ে রাখ, বলা তো যায় না কখন কার লাগে।
কি সমস্যা নেই? থাকলে আমাকে বলতে পারো, আমি টাকা দিয়ে দিব। আমার বাবার টাকার কোনো অভাব নেই, তোমাদের পাশে আমি না থাকলে কে থাকবে? তুমি কি স্কুল ক্যাপ্টেন হওয়ার জন্য এটা করেছো? না, বন্ধুত্বের খাতিরে। আর কেউ যদি চায় আমাকে ভোট দিয়ে স্কুল ক্যাপ্টেন বানাবে, তাহলে আমার তো কোনো আপত্তি নেই। আর সবাই যদি না চায়? যদি না চায় তাহলে তুমি হও স্কুল ক্যাপ্টেন, আর সবাই যদি চায় তাহলে আমি হব স্কুল ক্যাপ্টেন। ইউ গট ইট? থ্যাংক ইউ। কিরে কি করছিস তুই? আজকে স্কুলে ফোন এনেছিস? তো কি হয়েছে, স্যার কি আর দেখবেন? এই মেয়ে টাকা দিয়ে ভোট কিনতে চায়। তবে একটা কাজ করি, ওকে বলি 3 লক্ষ টাকা দিতে। 3 লক্ষ টাকা দিলে আমরা সবাই ওকে স্কুল ক্যাপ্টেন বানিয়ে দিব, দেখি কি করে। এই কথা বললে ও এক পায়ে রাজি হয়ে যাবে। কি বলিস আসলে? এই তুই আমার ফোন আমাকে দে। কেন তোর ফোন তোকে দিব কেন? তোকে আমার অ্যান্ড্রয়েড ফোন দিছি না? এই কি হয়েছে? আরে আমরা আমাদের ফোন এক্সচেঞ্জ করছি, আমার ফোন ওকে দিয়ে দিছি, ও এতদিন ইউজ করে এখন ভেঙে ফেলছে, এখন আবার ওর এই ফোন চাই। কই আমার আইফোন আর কই তোর ভাঙ্গা অ্যান্ড্রয়েড? হ্যাঁ, আমি তোর অ্যান্ড্রয়েড চালাবো না, আমার ফোন আমাকে দে। এই সাকিব থাম, শান্ত, ফোনটা দিয়ে দে না। আজ গরিব বলে তোরা আমার সাথে এমন করলি। নে তোর ফোন তুই নে। আরে সেন্টি খাচ্ছিস কেন? এই পানি কথা চিরা ভিজবে না শোনা। ফোন দিচ্ছি না বলে এখন ইমোশনাল ডায়লগ শুরু করছে, মনে করে আমি কিছু বুঝি না। তোর আমার বন্ধু না, আজ থেকে আরোহী আমার বন্ধু। ওর থেকে টাকা নিয়ে আমি ফোন কিনবো। সব যা। আরোহী তুমি আমার বন্ধু হবে? এদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আজকে থেকে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, আর তোমার পাশের বেঞ্চে বসতে চাই, কারণ আমার কিছু টাকা লাগবে। টাকা দিতে পারবে? কত টাকা? এই একটা আইফোন কিনবো। কিন্তু এত অনেক টাকা। টাকা দিতে পারবে না? তোমার কাছে টাকা নেই, দিতে পারবে না? সবাই না বলে তুমি বড় লোকের মেয়ে। দিতে পারবো না কেন? পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে তোমার সব শর্তে আমি রাজি আছি। ওই যে সবগুলো ফেলে হাসছে। তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা দাও, রাতে আমি ফোন দিয়ে সব কিছু সেটিং করে নিই। এই ধর, ধর।